500 কোটি টাকা মালিকের মেয়ে হচ্ছে আমি, একমাত্র মেয়ে। 500 কোটি টাকা আমার বাবার, তার মেয়ে হচ্ছে আমি, একমাত্র মেয়ে। আমার বাবা আমার জন্য ছেলে খুঁজে মেয়ে বিয়ে দিবে এই জন্য। তখন আমি আমার বাবাকে একটা কথা উত্তর দিচ্ছি যে, বাবা তুমি আমার জন্য ছেলে খুঁজতেছ, তোমার কোম্পানিতে তো অনেক ছেলে আছে তাই না, খুব শিক্ষিত ভদ্র বংশগত ছেলে আছে না? কয় হ্যাঁ আছে। তখন আমি আমার বাবাকে বলছি যে, বাবা তোমার যেহেতু কোম্পানিতে এরকম অনেক ছেলে আছে, তাহলে আমি তোমার কাছে একটা আর্জি রাখতে চাই। তা কি আর্জি? আমি তোমার অফিসে সুইপারের কাজ করব। অথচ আমি কিন্তু আপনার ডাক্তারি কমপ্লিট আমার শেষ, তার পাশাপাশি বাংলাদেশ পড়া শেষ, তার পাশাপাশি যত জ্ঞান অর্জন করার সব কিছুই আমার কমপ্লিট শেষ। কারণ আমি আমার বাবার একমাত্র মেয়ে। আমার বাবা কোনো কিছু ত্রুটি আমার রাখে নাই। যেভাবে একটা মেয়েকে স্বাবলম্বী করা যায় সেভাবেই আমাকে তৈরি করেছেন আমার বাবা। তখন আমি আমার বাবাকে বলি, আমি তোমার অফিসে, তোমার কোম্পানিতে আমি সুইপারের চাকরি নিব, বেশি না, 1 মাস মাত্র চাকরিটা করব। 1 মাসের ভিতরে আমি স্বামী খুঁজে বের করব। আমার বাবা বলে, আম্মু তুমি এটা কি বলো, তুমি সুইপারের কাজ করবা, এটা কোনো কথা? আমি বলছি, আব্বু আমি তো সুইপারের কাজ করব না, জাস্ট সুইপারের বেশ থাকবে আমার, আর যখন কোনো অফিসার লেভেলের ছেলে দেখব তখন তাদের সামনে সুইপারের বেশে আমি যাব। ঠিক আছে, এটা হচ্ছে অভিনয় করব জাস্ট, মানে ভালো স্বামী খুঁজে বের করার রাস্তা হচ্ছে এইটাই, এর চেয়ে আর উত্তম কোনো রাস্তা নেই। তো প্রথম যেই ছেলে আমার সাথে পরিচয় হয়, সেই ছেলে খুবই অহংকারী আর খুবই মানে ধার্মিক লোক ছিল, কিন্তু সে গরিবের ছেলে ছিল। কিন্তু সে আমাকে দেখে খুবই পছন্দ করছে, কিন্তু করার পরে তার ইচ্ছা জাগছে সে আমাকে ভোগ করবে, মানে সে আমাকে ভোগ করবে, বিয়ে করবে না, ভোগ করবে। সে মনে করছে আমি সুইপার মানুষ, দেখতেও খুব সুন্দর, উঁচা লম্বা, তো সে তো বিয়ে করবে না, সে আমাকে ভোগ করবে। তখন আমাকে সরাসরি সে অফারই করলো যে, অমুক জায়গায় আইসো, এত টাকা তোমাকে আমি দিব, সুইপারের কাজ করে আর কয় টাকা পাও? তখন আমি তার কথায় ওই জায়গায় আর যাই না। তখন আমি চিনতে পারছি সে কেমন। দ্বিতীয় আরেকটা ছেলের সাথে আমার পরিচয় হয়, সেও অফিসার লেভেলে জব করে ব্যাংকে। ঠিক আছে, আমার আব্বুর কোম্পানিতেই জব করে, তার হিসাব কিতাবের কাজ হচ্ছে, তার হিসাব কিতাব করবে, এটা হচ্ছে তার কাজ। তো তখন সেই ছেলে দেখে আমি সুইপারের কাজ করি, ফ্লোর মুছি, বাথরুম ধুই, এগুলোর কাজ করি, ঝাড় পোছা করি। তো ওই ছেলে দেখো আমাকে প্রচণ্ড পছন্দ করে, করার পর সেও আমাকে বিয়ের অফার দেয় না, সেই নোংরামি করে, তুমি আমার রুমে এসো এত টাকা দিব, সেও এই নোংরামি করে। তো সব কথা আমি আবার রাত্রেবেলা আমার বাবার সাথে ডিসকাস করি, আব্বু আমি আসলে যাই দেখলাম আমার জামাই হওয়ার মতো যোগ্য তোমার কোম্পানিতে কোনো ছেলে তো দেখতেছি না। কমা হবেই তো 2-3 সপ্তাহ হয়েছে শুরু করছো, যা কিছুদিন দেখো আল্লাহ তাআলা তোমাকে এখানে কিছু একটা মিলায় কিনা, ভাগ্যে থাকলে এখানে আসবে, আর যদি ভাগ্যে না থাকে অন্য জায়গায় ট্রাই করতে হবে। তা আল্লাহর কি হুকুম, এমন একটা ছেলে আমি সাথে দেখা হয়েছে আমার, সেই ছেলে আমার আব্বুর কোম্পানিতে সবচেয়ে উপরের লেভেলে জব করে, কিন্তু তার মন মানসিকতা হচ্ছে একবারে আকাশের মতো, বিশাল বড় মন, বিশাল উদারতার মন। সে আমাকে সকাল সকাল সুইপারের কাজ করতে দেখে তার খুব মায়া লাগে আমার প্রতি। লাগার পর সে আমাকে রেস্টুরেন্টে নিয়ে যায়, আমার কিন্তু সিরা জামা, সিরা সালোয়ার, ময়লা কাপড় চোপড় গায়ে, মানে সুইপারের যে ময়লা থাকে কাপড় চোপড়ে সেটাই আর কি আমার গায়ে। তো সে আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেছে দুপুরে লাঞ্চ করানোর জন্য, নিয়ে সে আমাকে পেট ভরে খাওয়াইছে।
এত খাওয়াইছে, আর আমিও গরিব মেয়েদের মতো এত খাইছি, মানে আমি আর লড়তে পারতাছি না। মানে তাকে আমি বুঝাইতেছি আমি আসলে গরিবের মেয়ে, এমনভাবে খাবারটা আমি খাইছি। ঠিক আছে, যদিও আমি খাবার অনেক কম খাই, তো সেদিন আমি এত বেশি খাইছি, তারে বুঝাইছি যে আমি আসলে গরিবের মেয়ে। তো সে আমাকে প্রচণ্ড খাবার খাওয়াইছে, আর বলছে তোমার যা মন চায় ইচ্ছা মতো তুমি খাও, কোনো সমস্যা নেই। মূলত ছেলে আমাকে খুব পছন্দ করছে। করার পরে সে আমাকে একটা কথাই বলছে, তুমি কোথায় থাকো? বলছে অনেক বস্তিতে, আমার বাড়ি অনেক বস্তিতে থাকি, ওরকম একটা এলাকায় আমার বাড়ি, বস্তির ভিতরেই থাকি। তুমি যদি মনে কিছু না করো তাহলে আমি তোমাকে একটা অফার করতে চাই, যদি মনে কিছু না করো, আর যদি তোমার কোনো আপত্তি না থাকে। তখন আমি বললাম, কি এমন কথা আপনি আমাকে বলবেন? আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি আছো? আমি বললাম, আমি একজন বাথরুম ধুই, আপনাদের অফিসের সুইপারের মেয়ে, আপনি আমার বংশগত সুইপার, আপনি আমারে বিয়ে করবেন? মানে গাইয়া মেয়েদের মতো আমি কথা বলতেছি তার সাথে। সে বলতেছে, আমাকে তোমার ভাল লাগছে, আমাকে তোমার প্রচণ্ড পছন্দ হয়েছে, আমি তোমাকে বিয়ে করব, এটা হচ্ছে ফাইনাল। তখন আমি আমার আব্বুকে বলি যে আব্বু, আমি সঠিক ছেলে খুঁজে পেয়েছি, তুমি বিয়ের ব্যবস্থা করো। তখন বলে, কি বলো আম্মা, 1 মাসের ভিতর পেয়ে গেছো? বলে, হ্যাঁ আব্বু, আমি তোমার কোম্পানির একটা ছেলেই পাইছি, খুবই ভালো, তুমি বিয়ের ব্যবস্থা করো। তখন ছেলের ফ্যামিলি সব আমাদের বাসায় যখন আসে বেড়াইতে, মানে আমাকে যেদিন দেখতে আসবে তার ফ্যামিলি লোক, যখন আমি ঠিকানা দিই, তখন ছেলে দেখে ছেলের বসের বাড়িতে তারকে দাওয়াত দেওয়া হয়েছে, ছেলের বসের বাড়িতে। তো ছেলে আমাদের বাড়িতে আসার পর যখন আমার 14 তলা বিল্ডিং দেখছে, আর বিশাল বড় কোম্পানির মালিক আমার বাবা, এটা তো সে জানেই। সে জানার পর মানে সে হতাশ হয়ে গেছে, কি ব্যাপার, এত বড় লোকের মেয়ে সে সুইপারে জব করছে কেন? তখন যখন আমাকে তারা দেখতে আসে, তারা পুরো ফ্যামিলির লোক যখন দেখতে আসে, তখন আমার বাবা সব সত্যি কথা খুলে বলে যে এটা হচ্ছে আমার মেয়ের অভিনয়, আর হচ্ছে সবচেয়ে বড় কথা, ভালো ছেলে খুঁজে বের করার তার একটা রাস্তা। মূলত এই হচ্ছে কাহিনী, এছাড়া অন্য কিছু না। আমার একমাত্র মেয়ে, নাম মুন্নি। আমার মেয়ে বাংলাদেশ পড়া শেষ, মেয়ের ডাক্তারি পরীক্ষা দেওয়া শেষ, আমার মেয়ের চেম্বারও আছে অলরেডি। তো মেয়েকে বিয়ে দিব, এই জন্য ভালো পাত্র খুঁজতেছি, তো পাচ্ছিলাম না, তাই মেয়ে আমার নিচে মাঠে নামার পর এখন ছেলে পছন্দ হয়েছে। আপনাদের ছেলেই নাকি আমার মেয়েকে পছন্দ করছে, আর আমার মেয়ে তো মাশাআল্লাহ, এটা বাবা হয়ে বলতে হয় না, আমার মেয়ে 100 থেকে 100, উচ্চ শিক্ষায় শিক্ষিত, সব কিছুই করছে আমার মেয়েকে। তখন ছেলে অবাক হয়ে যায় ঘটনা শোনার পর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে মুন্নি চ্যানেলের সাথে থাকবেন। তবে বিয়ে করার আগে ছেলেকে এইভাবে যাচাই করবেন, যেভাবে আমি যাচাই করেছি, অবশ্যই আপনারা এইভাবে যাচাই করে তারপরে বিয়ের সিদ্ধান্ত নেবেন। কারণ বিয়ে হচ্ছে সারা জীবনের একটা বন্ধন, এই বন্ধন হুটহাট করে নেওয়া যায় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন।